শ্রী রাধার সাথে চাক্ষুষ মিলন হয়নি মধুসূদনের। তিনি এখন মথুরাধীশ, বৃন্দাবনে আর ফেরা হয়নি। তবে এমন একটি দিনও যায় না যেদিন রায়কিশোরীকে তার মনে পড়ে না। রায় যেন তার জপের মালা, তার স্মৃতিতে বিভোর হয়ে থাকে মদনমোহন। শ্রীকৃষ্ণের পত্নীরা তা দেখেন, বোঝেন, কিন্তু তাকে সরাসরি জিজ্ঞেস করার সাহস হয় না তাদের। একদিন তারা দেবকী মাকে ধরলেন, রাধিকার সম্বন্ধে জানতে চান তারা। দেবকী মা বললেন, না না, সে নাম কানে গেলে কানু আমার পাগল হয়ে যাবে। রুক্মিণী সত্যভামা বললেন, তিনি তো এখন দ্বারকার রাজ দরবারে, তাই কিচ্ছুই শুনতে পাবেন না। তাছাড়া অন্দরমহলের ফটকও বন্ধ করে দিতে বলেছি। আপনি বলুন মা। দেবকী মা দ্বিধাগ্রস্ত। তিনি তো তার পুত্রকে চেনেন, তবু সকলের অনুরোধে শ্রী রাধিকার কথা বলতে শুরু করলেন। রায়কিশোরীর রূপ গুণ বর্ণনা করতে গিয়ে মা যত না বলছেন, তার চেয়ে বেশি কেঁদে ভাসাচ্ছেন। শ্রীকৃষ্ণ সিংহাসনে বসে কেঁপে উঠলেন। সকল রাজকার্য ধুলায় ফেলে উন্মাদের মতো, নেশাগ্রস্তের মতো ছুটতে শুরু করলেন। দরবারে সবাই হতবাক। বলরাম কিছু বুঝতে না পেরে ভাইয়ের পিছু পিছু ছুটলেন। কি এক জাদু বলে অন্দরমহলের ফটক আপনা থেকেই খুলে গেল। মদনমোহন ছুটে গিয়ে জয় রাধে বলে মায়ের কোলে আছড়ে পড়ে সংজ্ঞাহীন হলেন।